हरे कृष्ण सुधी भक्तबिंद आशा करी आपनारा सकले भजन कुशले आछेन। सकलके शुभ उत्थान एकादशी। सकालबेला उठे गोपुसोनादेर रेडी करे आमी चले एसेछि एखाने एकादशीर भोग बानाते। और एकादशीर भोग आज के अनेक किछु बानानो हच्छे। कि बानानो हच्छे भिडियोटी पुरोटा देखले तबेई किन्तु बुझते पारबेन। एखाने एखन आमी बड़ो दानार साबुर पायेस बानाच्छि और तार मध्य दिए दिलाम अल्प एक टुकरो खोया क्षीर। और खोया क्षीरटा किन्तु घरेई बानानो। खोया क्षीर दिले पायेसेर स्वाद किन्तु द्विगुण हये जाय। और एदिके बादाम और आलूटाके सेদ্ধ बसाच्छि। बादामटा सालाड हबे और आलूटा दिए किछु पकोड़ा बानाबो। और आलूटा सेद्धो एमनि शशा दिए माखानोও हबे। আপনারা এত দূর থেকে বসে যে আমার ভিডিওগুলো দেখেন, আমি আবারও বলছি আমার কিন্তু খুব 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 ভালো লাগে। আর একাদশীর এই ভিডিওগুলো দেখে, একাদশীর ভোগ বানানোগুলো দেখে আপনারা যে উপকৃত হন সেটাই আমার কাছে অনেক। ভগবানের অশেষ কৃপা, আপনাদের জন্য আমি কিছু করতে পারছি। তো এখানে নিয়ে নিয়েছি লোটাস স্টিম মানে কমল কাকড়ি, এখানে নাদ্রু বলে, আর নিয়েছি ফুলকপি। ফুলকপি আর নদরুটাকে কেটে নেব। কেটে নিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। আর নদরুটাকে দেখুন এইরকম ভাবে কাটি, এটা শুধুমাত্র পকোড়াই হবে। আর যদি বেড়াবাবু বলে তবেই কিন্তু এটার তরকারি বানাবো, নাহলে এমনিই থাকবে। আর নদরুগুলো দেখুন কীরকম হয়, এগুলো কিন্তু কিছুটা থোড়ের মতন হয়। থোড়ে যেরকম সেই সুতোর মতন বের হয়, ঠিক নদরুতেও ঠিক একই রকমভাবে কিন্তু সুতোর মতো বের হয়। আর কোথায় থেকে কি জানি এরকম ছোট্ট ছোট্ট ফুলকপিগুলো নিয়ে এসেছে। ফুলকপিগুলো কিন্তু একদম টাটকা ছিল, দুদিন পড়ে ছিল বলে একটু কীরকম যেন হয়ে গেছে। অন্যান্য ভিডিওর থেকে আজকের ভিডিওটা দেখুন, আপনারা কিছুটা হলেও আরও একটু আইডিয়া পাবেন যে একাদশীর দিন কি কি ভোগ বানাতে পারবেন। আর দেখুন, সবার পক্ষে তো সম্ভব না একাদশীর দিন শুধু ফল খেয়ে বা শুধু দুধ খেয়ে বা নির্জলা উপবাস করে থাকার। তাই অনেকেই কিন্তু অনুকল্প প্রসাদ পায়। আর অনুকল্প প্রসাদ পেয়েও কিন্তু একাদশী করা যায়। আমরা যেরকম করি, দুপুর 12:30 1টা পর্যন্ত নির্জলা উপবাস করি, তারপর অল্প একটু জল বা শরবত খেয়ে তারপর অনুকল্প প্রসাদ পাই। এরকম করেও কিন্তু একাদশী করা যায়, যেটা অনেকেই করে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার এদিকে আলু আর বাদামটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নিয়ে বাকি অন্যান্য ভোগগুলো আমি বানিয়ে নেব। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন আপনারা একাদশী করেন না খাওয়াদশী করেন। বিশ্বাস করুন আপনাদের এই কথাগুলোতে না একটুকু খারাপ লাগে না, কারণ আমাদের শরীর আগে। শরীর যদি সুস্থ থাকে তবে তো সুন্দরভাবে ভগবানের নাম করতে পারবো, তাই না? কিন্তু একটা দিন না খেয়ে থাকাই যেতে পারে। কিন্তু কারোর যে শারীরিক প্রবলেম থাকে তারা তো আর না খেয়ে থাকতে পারে না। সেরকম আমরাও, আমাদের যেহেতু বাচ্চাগুলোও করে, মানে আমার ছেলের এই 6 বছর বয়স, মেয়ের 11 বছর বয়স, তো আমরা সবাই একাদশী করি। সেই হিসাবে কিন্তু বাচ্চাদের সাথে আমরাও প্রসাদ পেয়ে নিই। সেই জন্য আমরা আর না খেয়ে আপনাদের মতো করতে পারি না। ক্ষমা করবেন কথাটা তুলে ধরলাম বলে। আর তাছাড়া বছরে যে ওই একটা একাদশী হয় পাণ্ডবা নির্জলা একাদশী, আমরা ওই একাদশীটা আমরা নির্জলা তো করি, আবার রাত্রি জাগরণও করি। মানে একাদশী সংকল্প করা শুরু থেকে একদম পরের দিন পারণ করে তারপরেই আমরা কিন্তু শয়নে যাই। তো সেই জন্য আর বাকি একাদশীগুলো কিন্তু অনুকল্প প্রসাদ পেয়ে করতেই পারেন। আর একাদশী করতে যারা ভয় পান তারা তো আমার একাদশীর ভিডিওগুলো দেখে অনেকেই নতুন একাদশী করা শুরু করেছেন, এটা ভেবে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে কথা বলতে বলতে আলুগুলোকে যে কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটা সিটি হতে দিলাম, ওটাকে ভাজবো। আর এইখানে যে সেদ্ধ আলুটাকে সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি, এটাকে পকোড়া বানাবো। আর সঙ্গে আমি কিন্তু নদরুর যে পকোড়া বানাই বা ক্যাপসিকামের পকোড়া বানাই, মাঝে মাঝে ফুলকপির পকোড়া বানাই, তাতে যে আমি সিঙ্গাড়ার আটা মানে পানি ফলের আটাটা ব্যবহার করি, তার সঙ্গে অল্প পরিমাণ আমি একটু আলু দিই। কারণ শুধু আটাটা কীরকম একটা গন্ধ লাগে, আর বেশি কীরকম একটা ঘ্যাস ঘ্যাস করে না, যে যেমন কুঁড়োর মতন সেরকম একটা হয়। তো সেই জন্য একটু আলু দিলে ওটা চিটটা ভালো হয়। যেমন সাবুর পকোড়া করলে পারে তাতে আলু দেওয়া হয়, সেরকম আমি সিঙ্গাড়ার আটার সাথে কিন্তু অল্প পরিমাণ আলু মেশাই, যাতে পকোড়াগুলো অনেক স্বাদ হয়। আর ভগবানের জন্য যখন রান্না করি তখন তো আর কারোর জন্য খেয়াল থাকে না, কে কিভাবে খাবে না খাবে সেরকম কোনো কিছু খেয়াল থাকে না, শুধু ভগবানের কথা ভেবেই রান্না করি। তাই সমস্ত রান্নাই নুন কম বেশি হলেও যখন আমরা প্রসাদ পাই তখন মনে হয় যেন সব কিছুই ঠিক আছে। এই তো আলুটা গ্রেট করা হয়ে যেতে তারপর কড়াইটা বসিয়ে দিলাম, কারণ কড়াইটা গরম হতে সময় লাগবে। আর কড়াইটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। আর একাদশীতে অন্য তেল তো ব্যবহার করা যায় না, সেই জন্য সানফ্লাওয়ার অয়েলটাও ব্যবহার করি আমরা। আর এখন বলতে গেলে সব কিছুতেই ভেজাল, তাই এইসব নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে যে আমি ব্যাটারটা বানাবো তার মধ্যে অল্প আলু দিয়েছি, অনেকটা আলু গ্রেট করেছিলাম, আলুটা তুলে রেখে দিয়েছি। অল্প আলু দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি স্বাদ মতো সিন্ধুক লবণ।
এরপর একদম সামান্য একটু চিনি দিয়ে দেবো, এটা স্বাদটাকে ব্যালেন্স করবে সেই জন্য। আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা থেকে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিন্তু ওই যে পানি ফলের আটাটা সেটা ব্যবহার করব। আর পানি ফলের আটা কিন্তু এখন আমরা প্যাকেট কিনে আনি, আপনারাও চাইলে কিন্তু অনলাইনে সার্চ করে দেখতে পারেন, যার ওখানে পাওয়া যায় না। আমাদের এখানে কিন্তু লুজও বিক্রি হয়। আর এই যে এইবারে এই প্যাকেটটা নিয়ে এসেছে, এর আগের বারে কিন্তু অন্য প্যাকেট ছিল। বেশি পাতলা করব না, একটু ঘন ব্যাটারি তৈরি করব, কারণ পকোড়াগুলো যাতে একটু সুন্দর মচমচে হয়। আর বেশি কিছু তো দিতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু একাদশী সেই জন্য। তো নদুরগুলোকে প্রথমে দিয়ে দিলাম, নদুরগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে এটাকে ভেজে নেব। এক ব্যাচ নদুর পকোড়া ভেজে নেওয়ার পরে আরও এক ব্যাচ ভেজে নিলাম। আর এরপর ক্যাপসিকামের পকোড়াটাও ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের পকোড়াটা বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে দারুণ সফট হয়। আর এরপর ওই আলুর মধ্যে একই মশলা অ্যাড করে একটু বেশি করে এখানে আটা দিয়েছি, মানে পানি ফলের আটা। তারপর এরকম আলুর মতন টিকি করে নিচ্ছি। আর এই আলুর বড়াগুলোও কিন্তু বেশ ভালো লাগে, আলুর পরিমাণটা বেশি থাকে আর আটার পরিমাণটা কম থাকে। আর এরকম করে ভেজে নিলে পারে, আর এটাতেও অনেকটা পেট ভার থাকে। তবে একাদশীর দিন বেশি পরিমাণ তেলের জিনিস খাওয়া কিন্তু উচিত না। যতটা পরিমাণ ফল বা হালকা খাবার খাওয়া যায় ততটাই ভালো, কারণ আমরা তো সেদিন কম জল খাই, তার জন্য কিন্তু শরীর খারাপ একটু বেশিই হয়। তো সেই জন্য তেলের জিনিসটা একটু কম খেয়ে বাকি অন্যান্য ফলমূলটা বেশি খেয়ে, তাহলে কিন্তু স্বাস্থ্যটা অনেক ভালো থাকে। তো এই যে আমার আলুর টিক্কিগুলো হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরবর্তী ভোগটা রেডি করব। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুটাকে তুলে নিচ্ছি। আর কিছু কিছু খাবার শুধু ভগবানের জন্য না, আসলে বাচ্চারা তো একাদশী করতে চায় না। বিশেষ করে বেড়াবাবু একাদশীর দিন প্রচুর পরিমাণে খিদে পায়। অনেক মানুষই আছে যারা না খেয়ে থাকতে পারে না, তো সেই জন্য তাদের জন্য কিছু কিছু প্রসাদ কিন্তু আমাকে বানাতেই হয়। ওইদিকে ফুলকপি আলুটা ভাজা হয়ে যেতে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে যে ভাজছি, ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মোটা মোটা করে আলুটাকে ভাজছি। ওই মোটা মোটা আলুটা কিন্তু অনেকক্ষণ পেট ভার রাখবে। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি ফ্রুট ক্রিম। ফ্রুট ক্রিমের জন্য নানান রকম ফল আপনারা ব্যবহার করতে পারেন, আর ফ্রুট ক্রিমের আলাদা করে রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে। তাছাড়াও আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ফ্রুট ক্রিমের রেসিপিটা দেখে নিতে পারেন। আর এখানে আজকে শুধু ক্রিম ব্যবহার করছি, আমি নাহলে কিন্তু দুধও ব্যবহার করি। আর আপনারা চেষ্টা করবেন যে একাদশীর দিন গরুর দুধই ব্যবহার করতে। বাজারের প্যাকেটজাত দুধ কিন্তু ব্যবহার করা উচিত না, কারণ ওর ফ্যাটটা কিন্তু তুলে নেওয়া হয়। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আমি মাঝে মাঝে চিনির পাউডারও ব্যবহার করি, আবার গোটা চিনিও ব্যবহার করি, কারণ এটা তো অনেকক্ষণ থাকবে, ততক্ষণকে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে। তো আমার ফ্রুট ক্রিমটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এরকমভাবে মোটা মোটা করে আলু কেটে একটা সিটি দিয়ে বা অল্প একটু হাফ সেদ্ধ করে নিয়ে এভাবে অল্প আঁচে বেশিক্ষণ ধরে ভেজে নিলে কিন্তু আলুটা বেশ টেস্টি হয়। আর এর মধ্যে অল্প একটু রাষ্ট্রে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এতে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর এরপর বাদামটাকে ভেজে নিয়ে তারপর মাখানেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাখানে আর বাদাম ভাজা তো বেশ একদম পপকর্নের মতন বেশ ভালোই লাগে, আর বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। আর এদিকে বাদামটা যে সেদ্ধ করে নিয়েছিলাম, বাদাম, শসা, কাঁচা লঙ্কা, নুন আর সিন্দুক লবণ দিয়ে ওটাকে একটা স্যালাড বানিয়ে নিলাম। আর আলু, শসা, কাঁচা লঙ্কা, সিন্দুক নুন দিয়ে ওটাকে আলু সেদ্ধটাকে মাখিয়ে নিলাম। আলু সেদ্ধ, শসা দিয়ে আলু সেদ্ধ মাখানো কিন্তু বেশ সুন্দর লাগে। এটা একবার ট্রাই করে দেখবেন, এমনি দিনেও কি আর হচ্ছে একাদশীর দিনেও কি। এরপর ভোগের থালিটা সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তারপরে জল, আর এরপর ভগবানকে ভোগ দেখিয়ে দেবো। এই যে প্রতি একাদশীতেই এত ভোগ বানানো হয়, আমরা কিন্তু এটা মাত্র দুবার প্রসাদ পাই, একদম অল্প অল্প করে। একবার দুপুরবেলা আর একবার এই প্রসাদই থাকে রাত্রিবেলা। আর কিছু ভক্তদেরকে আমরা এখান থেকেই প্রসাদ দিই যারা একাদশী করেন। তো আপনারাও অন্যকে একাদশী করার সুযোগ করে দিন, আপনারাও নিজে একাদশী করুন, সুন্দর সুন্দর ভোগ বানান, আর একাদশীর দিনটা পঞ্চশস্য খাওয়া থেকে বিরত থাকুন। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। শুভ উত্থান একাদশী। হরে কৃষ্ণ।